ইব্রাহিম এবং আফগানি পাঠানের টাসেল দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষারত, কেননা বড় পর্দায় রোজার ঈদে মুক্তি পেতে চলেছে বাংলাদেশি চলচ্চিত্র প্রিন্স। এবং আপনাদের সকলকে জানাতে চাই শরৎ মিউজিক ভেঞ্চার্স আজকে অনেক ব্লেসড, কেননা এই সিনেমার মেন ভিলেন দিব্যেন্দু ভট্টাচার্য আজকে এত ব্যস্ততার মধ্যেও তার সময় আমরা পেয়েছি। দাদা, প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। না, ইউর মোস্ট ওয়েলকাম, বাট দ্য থিং ইজ দ্যাট হ্যাঁ, একটু ব্যস্ততার মধ্যে চলছি, তাই একটু চাপ আছে, নয়তো আমি খুব খালি মানুষ একদম। দাদা, আপনি অনুমতি দিলে আমরা তাহলে প্রিন্স নিয়ে একটু আলাপ আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। দাদা, প্রথমেই আপনার কাছে জানতে চাওয়া যে এই প্রজেক্টটার সঙ্গে আপনার যুক্ত হবার যে গল্পটা, এটা যদি আমাদেরকে একটু বলেন। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার গল্প, আমার মনে হয় যে আমি আমি একটা শর্ট ফিল্ম করছিলাম, সেখান থেকে হয়তো কেউ আমাকে হয়তো হঠাৎ করে এসে বলে, আমি সেটা ঠিক মতো মনেও রাখতে পারিনি যে কে বলেছিল, কে দাদা বা একটা বাংলাদেশের কোনো একটা ছবি আছে। তো আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি তো নিজে বাঙালি, মাতৃভাষা বাংলা, তো তো যে কোনো মানে চাই সেটা কলকাতার ছবি হোক এবং বাংলাদেশের ছবি হোক, তো আরো ভালো। তো আমি তো একদম ওপেন এই ব্যাপারটাতে চিরকালই। যদি আমার সময় থাকে, নিশ্চয়ই করার একটা ব্যাপার থাকে আমার ভেতর থেকে, একটা তাগিদ আর চাহিদা থাকে। আর হচ্ছে গিয়ে আর কিছু একটা ব্যতিক্রমী কিছু হলে সেখানেও একটা ইয়ে থাকে, যে একটা এক্সাইটমেন্ট থাকে, যে তাহলে একটা অন্যরকম কিছু, একটা নতুন একটা কিছু করার ব্যাপার আছে। তো তো আমাকে অ্যাকচুয়ালি কলকাতা থেকে অরিন্দম বলে একটা ছেলের ফোন আসে। তারপর তারপর যে আমাদের যে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, আহ, ওর সঙ্গে আলাপ আলোচনা হয়, ও ফোন করে, যেভাবে ক্যারেক্টারটা কেমন ন্যারেট করা হয়। আই নো ইটস আ হিউজ, ইটস আ মেগা মেগা বাজেট অ্যান্ড whatever it is, but it's the mainstream Bangladeshi film, and you have a mega star over there, Shakib Khan is quite big. He's a very big star over there in Bangladesh. And but I have a like যখন আমাকে চরিত্রটা সম্বন্ধে বলা হয়, আই লাইকড ইট, আমার 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 ভালো লাগে চরিত্রটা। এবং আমাকে যেটা সময়, সে সময় একটা সময় ছিল, পরবর্তীকালে সময় নিয়ে অনেক রকম আহ, টানাপোড়েন চলেছিল, কিন্তু তৎকালীন টাইমে আমার কাছে টাইম ছিল, তো আমি সরাসরি বললাম যে অফকোর্স আই উইল ডু দ্যাট ফর, ওয়াই নট। তো এই হচ্ছে কি মোরালের, এই হচ্ছে কি স্টোরি। আপনাকে রিসেন্টলি আমরা বাংলা সিনেমায় কাজ করতে একটু কম দেখতে পাচ্ছি, তো সেখান থেকে দাঁড়িয়ে একটা তো আপনি বললেন যে ক্যারেক্টারটা আপনার ভাল লেগেছে তাই আপনি করলেন, আর কি কি রিজন ছিল যে কারণে আপনি প্রিন্সকে ইয়েস করলেন? সব থেকে প্রথমত, সব থেকে বড় কথাই তো আমার মাতৃভাষার ছবি, মানে মাতৃভাষার ছবি, এবং একটা বাংলাদেশের ছবি। বাংলাদেশ একটা লার্জার অডিয়েন্স, একটা বিরাট বড় অডিয়েন্স বাংলাদেশে আছে, এবং ভাষাটা এক হয়ে যাওয়া, এটা তো একটা সুযোগ। মানে আমাদের ভাষাটা এক, আমরা সবাই একই ভাষায়, বাংলা ভাষায় কথা বলি, তো মাতৃভাষা আমাদের সবার। সেক্ষেত্রে এটা একটা বিরাট বড় সুযোগ, মানে এটা বিরাট বড় এরিনাতে কাজ করা। এই 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 ব্যাপারটাই অ্যাকচুয়ালি মেন, তো অ্যাকচুয়ালি ওই মাতৃভাষায় কাজ করাটাই আর কি। কারণ আমার চিরকাল আমার আমার মা গত হয়েছেন, আমার মা 2001-এ গত হয়েছেন। আমার মা চিরকালই বলে গেছেন, মানে চিরকালই মায়ের একটা কোয়েশ্চি ছিল, কে তুই কলকাতায় এসে তুই বাংলা ছবিতে কাজ করছ না কেন? তো আমি কি আমি আহ, আমি আমি কি করবো, মানে আমি তো বম্বের দিকে চলে এসেছি। ওই জন্য আমার ক্যারিয়ারটাই শুরু হয়েছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লি থেকে, তারপর বম্বের দিকে। তো আমি তো ওইদিকে আসিনি, মানে একবার এসেছিলাম অনেক কাল আগে, কিন্তু এসে দেখেছি খুব একটা কিছু লাভ হয়নি। তো তারপরে আমি আবার সাগরের দিকে পাড়ি দিয়েছিলাম। তো যখন মেন মেন ওই মানে ঘটনাটা হচ্ছে গিয়ে, মানে আর আর তার আগে এটা ছিল যে বাংলাদেশে গিয়ে শুটিংটা হবে। তো সে এটা একটা আরেকটা বিরাট বড় ওই সময় একটা ছিল যে, আরে বাংলাদেশে তো কোনোদিন যায়নি জীবনে, একটা সুযোগ থাকে, আছে সুযোগ আছে। কারণ অনেক কাল আগে আমি একটা কাজ করছিলাম বাংলাদেশে, সেটা এই কোভিডের টাইমে স্টল হয়ে গেছিল। মানে তো মানে সেটা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট ছিল, সেই ইন্টারন্যাশনাল প্রজেক্টের থ্রু বাংলাদেশে যাওয়ার কথা ছিল। তো আমার আমার মানে এমন একটা আমার লাকটাও এরকম ছিল যে আমার পাসপোর্টে বাংলাদেশের ভিসা আছে, কিন্তু আমি বাংলাদেশে কোনো যেতে পারি তো তো ভিসা ভিসা হয়ে গেছিল। তো সেই ক্ষেত্রে সমস্ত কিছু নিয়ে আমার একটা সুযোগ, মানে আমার এমন একটা অফার আসে আমার কাছে।
তো আমি এটাকে গ্র্যাব করিনি, মানে অফকোর্স বেসিক্যালি তো ভেতর থেকে তো বাঙালি, পিওর বাঙালি না তো, সেখানে একটা ছবি বাংলা ছবি এবং তার একটা বিরাট বড় জায়গা, এবং আর এটা হচ্ছে গিয়ে এরা এরা একদম বাংলাদেশের মেন স্ট্রিম, মানে সেখানে মেন স্ট্রিমের একটা কাজ করার একটা ইয়ে থাকে, কারণ আমরা তো অনেক রকম ইন্ডিপেন্ডেন্ট ছবি করি তো আর কি, তো এই হচ্ছে ব্যাপার। ডিরেক্টর টিম সবাই মানে খুবই একটা আন্তরিক ব্যাপার আছে সবার মধ্যে একটা, এবং তো সেটা করতে গিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, এবং সেটাও ভালো লেগেছে। আফগানি পাঠানের ক্যারেক্টার পোস্টারটা সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই ব্লাস্ট করেছে, ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, তো আফগানি পাঠানের ক্যারেক্টারটা সম্পর্কে আমাদেরকে কি অল্প একটু কিছু আঁচ দেওয়া যেতে পারে? আমার তো মনে হয় না খুব একটা বেশি আঁচ দেওয়া উচিত, তার কারণ হচ্ছে এখানে মেন স্ট্রিম রিলিজ, এবং কিছুদিন আর একটু অপেক্ষা অপেক্ষা করতে হবে লোকজনকে। ঈদ উল ফিতরে রিলিজ আছে, ঈদের রিলিজ যখন তো বাস ঈদ তো এসেই গেল আর কি, আর কিছুদিন ওয়েট করলেই লোকে দেখতে পেয়ে যাবে যে আফগানি পাঠান কি এবং সে কি করে কি না করে। বাট খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার আর কি, মানে এই ক্যারেক্টারে অনেক অনেক লেয়ার্স আছে, মানে আমার মানে ওই একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেগেটিভ ক্যারেক্টার না আফগানি পাঠান। আফগানি পাঠানের মধ্যে একটা আহ, অনেক কিছু লেয়ার্স আছে, যে ক্যারেক্টারটা দেখলেই বোঝা যাবে যে ইটস আ মাল্টি লেয়ার ভিলেন অ্যাকচুয়ালি, সো হি ইজ আ ভিলেন, হি ইজ দ্য মেন অ্যান্টাগনিস্ট, বাট এরকম না মানে যে একদম পুরো লাইক ব্রুটাল তো ব্রুটালি, সো এভরিথিং ইজ দেয়ার, ইটস লাইক, সো ইউ হ্যাভ টু ওয়াচ টু। আমি এখন আপনাকে যে প্রশ্নগুলো করছি সেগুলো কিছু আমার প্রশ্ন, আর কিছু মেগাস্টার শাকিব খানের যারা ভক্তরা আছে, যাদেরকে শাকিবিয়ান বলি আমরা, তাদেরও করা। তো শাকিবিয়ানদের করা একটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আপনাকে এখন করতে চাই, এটা তাদের জানতে চাওয়া যে এটা যেহেতু মেন স্ট্রিম মাসালা ফিল্ম, একটা অ্যাকশনের ইম্পর্টেন্স এই ছবিতে কতটা আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমার প্রশ্ন, এই সিনেমার গল্পটাকে আপনি আউট অফ 10 কত দিতে চাইছেন? এই সিনেমার গল্পটা যদি দেখা যায় তাহলে আউট অফ টেন 9 দেওয়া যেতে পারে, মানে মানে লাইক আমি আরো 10ও দিয়ে দিতে পারি, দিতে চাইতে পারি, আই ডোন্ট নো মানে কিরম ভাবে এটা দেখা যাবে, কিন্তু যে গল্পটা ইনফ্যাক্ট মানে আমাকে বলা হয়েছে এবং আমার কাছে যে গল্পটা এসছে, যে স্ক্রিপ্টটা আমি পেয়েছি, তাতে আমার গল্পটাও খুব ভালো লেগেছে আর কি। মানে এই গল্পটার মধ্যে একটা ব্যাপার আছে, গল্পটার মধ্যে লেয়ার্স আছে, প্রচুর লেয়ার্স আছে, মানে আর আর বিকজ ইটস আ মেন স্ট্রিম ফিল্ম, তো মেন স্ট্রিম ফিল্মে প্রত্যেকটা কম্পোনেন্ট থাকা তো দরকার হয়, মানে ধরো একটা ফাইট, একটা মেন স্ট্রিম ফিল্মে একটা ফাইট একটা বিরাট বড় উল্লেখযোগ্য পার্ট হোল্ড করে, মেন স্ট্রিম ফিল্মে রোম্যান্স, সং, এগুলো একটা বিরাট বড় ইয়ে হোল্ড করে। সো এই প্রত্যেকটা কম্পোনেন্ট তো প্রচন্ড দরকার থাকে, তার জন্য অ্যাকশনও প্রচন্ড ইম্পর্টেন্ট এই ছবিতে, মানে হিরোর অ্যাকশন দরকার, ভিলেনের সঙ্গে হিরোর একটা অ্যাকশন দরকার হয়, তারপর তো এইসবগুলো তো আছে, হাই ড্রামাটিক সিনস দরকার হয়, আহ তো বিগিনিং, মিডল, এন্ড, ক্লাইম্যাক্স, সাবলাইম, যে আমরা যেগুলো জানি আর কি, মানে যেগুলো একদম নাটকের যে সিনেমার যে স্ট্রাকচারটা হওয়া উচিত, সেই স্ট্রাকচার মেনেই এই মেন স্ট্রিম ছবিগুলো করা হয়, মানে কমপ্লিট প্যাকেজ অফ এন্টারটেনমেন্ট। সো তো সেই হিসেবে দেখা যদি যায় তাহলে প্রত্যেকটা আসপেক্টকেই ধরা হয়েছে, মানে যে ডিরেক্টর আমাদের আবু হায়াত মাহমুদ, ও প্রত্যেকটা খুব ভালো শান্তশিষ্ট ডাইরেক্টর, আমার খুব ভালো লাগে ওকে, এবং সে প্রত্যেকটা জায়গাগুলোকে ধরেছে ভালোভাবে, এবং সাকিবের সঙ্গে যখন কাজ করেছি, সাকিব খানের সঙ্গে যখন কাজ করেছি, আমি দেখেছি ওর একটা ওর ডেডিকেশনের জায়গাটাও দেখেছি, ও আহ, প্রত্যেকটা জিনিস নিয়ে ওই মানে ও একদম মানে প্রত্যেকটা জিনিসকে পারফেক্ট করার একটা প্রবণতা যেটা থাকে প্রত্যেকটা ভালো অভিনেতা, সেটা আছে, এবং খুবই অমায়িক মানুষ। আমরা একসাথে বসে খাওয়া দাওয়ার খেয়েছি, টাইম স্পেন্ড করেছি, ভ্যালু টাইম স্পেন্ড, সো ইটস লাইক ইট ওয়াজ গুড, ফ্যান্টাস্টিক। তার মানে আমরা জানতে পারলাম বাংলাদেশের এটা আপনার প্রথম প্রজেক্ট বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে। ইয়েস, 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 অফ কোর্স, ডেফিনেটলি। শাকিব খানকে কি আগে থেকে চিনতেন, নাকি এই প্রিন্সের সূত্র ধরেই প্রথম আলাপ হলো? প্রিন্সের সূত্রে ধরেই প্রথম আলাপ হলো, তা বেশ। পরবর্তী প্রশ্ন রাখতে চাই, আপনি অলরেডি বলে দিয়েছেন যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে আপনার অভিজ্ঞতা ভীষণই ভালো। তো ডিরেক্টরের এটা প্রথম কাজ, আবু হায়াত মাহমুদ সম্পর্কে আপনি ইতিমধ্যেই অনেকটা প্রশংসা করলেন।
এই যে নতুন ডিরেক্টরসরা কাজ করছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তাদের আমি ভিশন প্রচন্ড নিয়ে আপনি কি বলতে চান? আমি প্রচন্ড রকম ভাবে এই ব্যাপারটাতে আমি কি বলবো, মানে আমি প্রচন্ড অপটিমিস্টিক, মানে এই নতুন ডিরেক্টরদের নিউ জেনারেশন কামিং আপ ইন সিনেমা, মানে সিনেমা এন্ড অফ দ্য ডে আর্ট ইজ আ পয়েন্ট অফ ভিউ, অলওয়েজ আ পয়েন্ট অফ ভিউ না, বিকজ একটাই সাবজেক্টকে যদি আমি চারজন ডিরেক্টরকে দিয়ে দিই, একটা স্ক্রিপ্ট আমি চারজন ডিরেক্টরকে ডিসক্রিট ভাবে আলাদা করে দিয়ে দিয়েছি, চারজন ডিরেক্টর চারটে আলাদা সিনেমা বানাবে, ওই একই সিনেমাতে একই স্ক্রিপ্টে চারজন আলাদা সিনেমা বানাবে, তাতেই প্রুভ হয় কে সিনেমা ইজ অল অ্যাবাউট পয়েন্ট অফ ভিউ, কে কে কিভাবে এই গল্পটাকে দেখছে। তো আবু হায়াত মাহমুদের একটা নিজস্ব একটা আউটলুক আছে, নিজস্ব একটা লুক আউট আছে, ও জানে যে কি আমি আমি কি চাই। তো সেই ব্যাপারে ও খুব ক্লিয়ার, ওর ক্ল্যারিটিতে আছে। এবং ইয়াং জেনারেশন তো আসা দরকার, ইয়াং জেনারেশন না এলে নতুন আইডিওলজি, নতুন ভিউ পয়েন্ট, নতুন সিম্বলস, মেটাফার্স, মানে সমস্ত কিছু তো আমরা তো মানে এখন তো আর মানে যেমন যুগ চেঞ্জ হচ্ছে, আমরা তো আরো আহ, নতুন যুগের দিকে যাচ্ছি, এবং নতুন যুগের দিকে যাচ্ছি তো নতুন নতুন চেঞ্জেস আর দ্য কনস্ট্যান্ট, পরিবর্তনই তো স্থিতিশীল, মানে পরিবর্তন তো হওয়া উচিতই, সমস্ত জিনিস আবার আসবে, রিফ্রেশ হবে। আর আবু মাহমুদের যে একটা থিয়েটারে যে একটা বিরাট বড় ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমি অনেক সময় কথাবার্তা বলে কাজ করতে গিয়ে জানতে পারলাম যে ওর একটা থিয়েটারের ব্যাকগ্রাউন্ড আছে, যে অনেক কাল ধরে উনি থিয়েটারের সঙ্গে কাজ করেছেন, অভিনয় করেছেন। তো সেইগুলো তো স্টেজ ইজ দ্য মাদার অফ অ্যাক্টিং অ্যান্ড স্টেজ ইজ মাদার অফ এভরিথিং, মানে স্টেজ থেকেই তো সিনেমার পরবর্তী সূত্রপাত, প্রজন্ম আর কি। তো নানা রকম ভাবে স্টেজ থেকেই সিনেমাটা বেরিয়ে এসছে আর কি। তো অফকোর্স মানে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ তো থাকি, মানে একজন ডিরেক্টরের, যে ওই পুরো একটা 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 মিডিয়াতে সাকসেসফুল হবে থেকে আরেকটা মিডিয়াতে এসছে। তো সো আই এম লাইক রিয়েলি আই আই এম রিয়েলি হ্যাপি টু ওয়ার্ক উইথ আবু হাসান আবু দাদা, হায়াত। যখন আপনি কোনো একটা চরিত্র প্লে করছেন, তখন সেই ক্যারেক্টারটার মধ্যেই আপনি ঢুকে থাকেন? মানে ধরুন একটা শট কমপ্লিট হলো, আপনি একটু ব্রেকে গেলেন, দেন আবার একটা শট আছে, ওই ব্রেক টাইমটার মধ্যে তখন কি তিনি দিব্যেন্দু ভট্টাচার্য নাকি ওই চরিত্রটাই হয়ে থাকেন? না, আমি যতক্ষণ আমার যদি মানে এরকম, আমার কখনো কখনো অ্যাজ এ প্রফেশনাল অ্যাক্টার আই হ্যাভ টু শুট লাইক, কখনো করে এরকম আমি তিনটে জিনিস, চারটে জিনিস আমার একসাথে চলে, মানে আমি আজকে একটা সেটে রয়েছি, কালকে আরেকটা সেটে চলে যাবো, পরশুদিন আরেকটা সেটে চলে যাচ্ছি, তরশুদিন আরেকটা সেটে চলে যাচ্ছি, চারটে আলাদা আলাদা প্রজেক্ট। তো আই হ্যাভ টু ব্রেক, আই ক্যানট স্টে ইন দ্য ক্যারেক্টার, বিকজ আদারওয়াইজ ইট উইল গেট মি হসপিটালাইজড, আমার সাইকোলজিক্যাল প্রেশার হয়ে যাবে আমার মাথায় আর কি, মানে লোকে বলবে যে আরে পাগলই হয়ে আছে হয়তো, তো পাগলা কারো দিয়ে লিখতে হবে, তো সেটা তো করা যায় না। তো আমাকে আমাকে দিব্যেন্দু ভট্টাচার্য ফিরে আসতে হয়, আবার আবার আফগানি পাঠানে ঢুকতে হয়। তো এটাই প্রসেস, মানে এটাই আমরা প্রফেশনাল একটা, মানে আমরা ওটা কিনে তো ঘরে যেতে পারি না, ওখানে ওটাকে সেটেই রেখে দিয়ে আসি, সেটি ছেড়ে দিয়ে আসি, কাপড় জামা যখন ছাড়ি তখন ভদ্রলোককে ওখানেই রেখে দিয়ে আসি। তো সেটাই পড়ি আর কি ইনফ্যাক্ট। আর কখনো 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 ধরো একটা শুটিং ডে চলছে, ফ্লোর চলছে, তখন কখনো কখনো আমি যদি ক্যারেক্টারের মধ্যে অনেক অনেক ডিমান্ড থাকে, ডিমান্ডিং সিনস থাকে, না এই সিনটাকে আমাকে ভালো করে করতে হবে, ক্যারেক্টারটাকে ছাড়া চলবে না, সেগুলো তো প্রসেসের ব্যাপার, সেগুলো সেগুলো চলতেই থাকে আর কি। মানে মানে ধরো আমি যখন খাচ্ছি, কারোর সাথে কথা বলছি, কোনো একটা জায়গায় চুপচাপ বসে আছি, বাট ইটস দেয়ার অলওয়েজ দেয়ার ইন দ্য মাইন্ড ইজ অলওয়েজ ওয়ার্কিং। দাদা, প্রিন্সের শুটিং চলাকালীন এমন কিছু সিন আপনি করতে গেছেন যেটা আপনার জন্য খুব চ্যালেঞ্জিং লেগেছে, এমন কোনো মোমেন্ট তৈরি হয়েছিল? চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং বলে তো কিছু হয় না, মানে চ্যালেঞ্জ তো এভরি মোমেন্ট ইজ আ চ্যালেঞ্জ, মানে আমি একটা সিনেমা করছি, একটা নতুন ইউনিটের সঙ্গে কাজ করছি, নতুন লোকজনের সঙ্গে কাজ করছি, তাদের অ্যাটিটিউড, তাদের ওয়ার্ক স্টাইল, এভরিথিং ইজ নিউ ফর মি, বাট দ্য মেকিং অফ সিনেমা ইজ নট নিউ ফর মি, বিকজ আই হ্যাভ বিন ডুইং ইট ফর দ্য লাস্ট 25 years, so 25-30 years time, so it's not new for me. The things are not new for me, but the people are new, the unit is new, fresh, so there are a lot of things, like কখনো কখনো কস্টিউমে কোনো অসুবিধা, কখনো কোনো হিসেবে কোনো অসুবিধা। আর তোরা জানোই হয়তো এই ছবি প্রচন্ড রাশ একটা জায়গা দিয়ে এই ছবিটাকে বানানো হয়েছে, মানে একদম ক্রাঞ্চ সিচুয়েশন, কাট টু কাট, কোনো টাইম নেই। আর
এহেন অবস্থা এরকম করতে 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 কি হয়েছে, আমার যে ডেটস গুলো দেওয়া ছিল সেগুলো স্যাচুরেটেড হয়ে গেছিল, মানে ইনফ্যাক্ট মানে আমার একটা বড় ডেট দেওয়া ছিল এবং এই ডেটটা কমতে থাকে, কমতে 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 এমন একটা পার্টিকুলার টাইম এসে আমার দেওয়ালে পিঠ থেকে যায় যে আর তারপরে আমার আর কোনো ডেটস নেই, মানে আমাকে আই হ্যাভ টু কাম ব্যাক and I have to do some other job that was committed. তো ওইগুলো চ্যালেঞ্জ হয়ে যায়, আদারওয়াইজ নাথিং ইজ দ্যাট চ্যালেঞ্জিং, because otherwise you have to emote because that is your job, you're an actor, you're a professional actor. तो वो सब तो है, but always there's always a challenge that when you create a new character, so there is always a challenge. মানে আফগানি পাঠানকে আজ পর্যন্ত কেউ দেখেনি, এবার আফগানি পাঠানকে লোকে দেখবে। তো এই আফগানি পাঠানকে তৈরি করা হয়েছে, এই আফগানি পাঠানকে তৈরি করেছে কে কি আবু আয়াদ মাহমুদ। ও একটা ছবি দেখেছে আফগানি পাঠানের, সেখানে আমাকে সেই পেজে আমাকে দাঁড়াতে হবে, সেখানে গিয়ে আমাকে ম্যাচ করতে হবে নিজেকে, এবং তারপরে সেই তার তার যে ভিশনটা, সেই ভিশনটাকে আমাকে নিয়ে আসতে হবে, দ্যাট ইজ মাই ক্রাফট। মানে ইট ইজ নট মাই ভিশন, ইট ইজ হিজ ভিশন, ইট ইজ হিজ ভিশন। ওই ভিশনটাকে আমি গিয়ে আর্টিকুলেট করছি, মানে আমার ক্রাফট দিয়ে অ্যাজ অ্যান অ্যাক্টার। সো সো ইটস অলওয়েজ অলওয়েজ চ্যালেঞ্জিং না, to create a new character, to the world. বাংলাদেশের মানুষ এবং বাঙালি সিনেমার যারা দেখে, তারা প্রথম আফগানি পাঠানকে দেখছে, তো সেটা একটা ক্রিয়েশনের ব্যাপার। তো সেইগুলো চ্যালেঞ্জিং থাকে যে আমরা কিভাবে কিভাবে এটাকে একটু দাঁড় করাবো, কিভাবে করব। না আমি কোনো একটা সিন, যেমন আমি একটা জায়গায় একটা রকম ভাবে কনসিভ করলাম, তো আমাকে আবু এসে বললো, দাদা এইটাকে এইভাবে যদি কনসিভ করি তাহলে ভালো হয়। তো এই যে ব্যাপারগুলো থাকে, কারণ উই আর ক্রিয়েটিং দ্য ক্যারেক্টার, সো দ্যাটস দ্য চ্যালেঞ্জ। দাদা, আপনি এত প্রজেক্টে এত রকমের ক্যারেক্টার করেছেন, এমন কোনো ক্যারেক্টার, এমন কোনো ধরনের ক্যারেক্টার বাকি আছে করা যেটা আপনি মন থেকে খুব করতে চান, এখনো মানে করে ওঠা হয়নি? এটা মানে অ্যাকচুয়ালি আই অ্যাম নট, আমি মানে আমি আমি কোনো রকম টাইপের ক্যারেক্টার করি না, মানে ধরো শুধু ভিলেনই করি, শুধু ডাক্তার করে যাচ্ছি, কিংবা শুধু পুলিশ অফিসার করে যাচ্ছি। আমি এই ধরনের আমার কোনো টাইপে ঢুকি না। যদিও আমাকে একটা টাইপের ক্যারেক্টার দিয়ে দেওয়া হয়, মানে যদি আমাকে ধরো দুটো পুলিশ ইন্সপেক্টর, তিনটে পুলিশ ইন্সপেক্টর দিয়ে দেওয়া হয়, তাহলে তাহলে আমি সেখানে গিয়ে একটা নতুন কিছু করার চেষ্টা করি, সেই প্রচেষ্টাটা আমি সবসময় রাখি। তার কারণ জামা কাপড়ের রং খাকি হলেই প্রত্যেকটা মানুষ তো একরকম হবে না, সেই মানুষটা আলাদা। সেইভাবেই আমি মনে করি যে যদি গ্যাংস্টার আমি একটা করেছি, আজকে আরেকটা যদি গ্যাংস্টার করি, দুটো মানুষ আলাদা, অন্য মায়ের পেটের জন্মানো মানুষ, তারা দুটো সোশিও পলিটিক্যাল ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডই কমপ্লিটলি ডিফারেন্ট হবে। তো আমি সেই ব্যাপারগুলোকে দেখে একটা নতুনত্ব প্রত্যেকটা জিনিসের মধ্যে রাখার চেষ্টা করি, আনার চেষ্টা করি। আমি এই দীর্ঘ আমার 40-45 বছরের থিয়েটার এবং সিনেমা মিলিয়ে, তো আমি প্রচুর রোল করেছি, প্রচুর রোল করেও থাকবো, আরো করব। ইটস লাইক স্টিল গোয়িং। একটা জিনিস যেটা আমি খুব কম করেছি, সেটা আমার খুব করতে ইচ্ছা করে কখনো কখনো, আমি রোমান্টিক ক্যারেক্টার আমি খুব কম করেছি। সো আই উড লাইক টু ডু সাম রোম্যান্স অন স্ক্রিন। আপনি তো বললেন আপনার কখনো বাংলাদেশ যাওয়া হয়নি, তো প্রিন্সের সময় বাংলাদেশ গেলে ব্যাপারটা কিরকম হয়? আহ, ভালো হয়, ভালো হয়, অফকোর্স ভালো হয়। কিন্তু আহ, কবে যাব, কিভাবে যাব, টাইম আছে কি না আছে, কারণ আমার তো শুটিং শুটিং নিয়ে নানা রকম ঝামেলা আছে আর কি। তো সেই সব নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে, কিন্তু গেলে খুব ভালো হয়। অফকোর্স আই উড লাভ টু বি দেয়ার, আর কমপ্লিটলি নিউ ল্যান্ড, নিউ সিটি, নিউ কান্ট্রি, অ্যান্ড অ্যান্ড একই ভাষাভাষী লোক, সবাই মানে সবাই বাঙালি আমরা। তো সেটা একটা বিরাট বড় ব্যাপার, বিরাট বড় জায়গা। আপনার এত বছরের অভিনয়, এত এক্সপিরিয়েন্স, এত অভিজ্ঞতা, কি মনে হচ্ছে প্রিন্স কি বাংলা ভাষার সিনেমা অনুযায়ী একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করে রেখে যেতে পারবে? আমার মনে হয়, আমার দেখো এই ব্যাপারগুলো তো নোবডি নোজ দ্য বক্স অফিস। আমরা বিশেষ করে আমি একজন ভারতীয় অভিনেতা হিসেবে এই কথাটা বলতে পারি যে আমরা যেখানে কাজ করি, আমাদের মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এখানে এত বড় বড় ডিরেক্টর প্রডিউসারও আছে, তারাও নোবডি নোজ দ্য বক্স অফিস, কে বক্স অফিসে কোন জিনিসের কিভাবে কি রেজাল্ট হচ্ছে। বাট সাকিব খান ইজ আ ডিফারেন্ট ফেনোমিনাল অল টুগেদার, বিকজ সাকিব খান মানে ঈদে রিলিজ হচ্ছে, সাকিব খানকে সমস্ত হিসেবে সুপার ডুপার হিট। তো সেই হিসেবে একটা একটা পজিটিভ একটা অপটিমিজম আছে যে এটা এই ছবিটা অডিয়েন্স ভালো করে নেবে, অ্যাকসেপ্ট করবে, এবং
এবং ছবিটা ভালো ছবি, ছবিটা ভালো, গল্প ভালো, অভিনয় ভালো, নানা রকম অনেক আরো ভালো ভালো অভিনেতা আছে। মানে সাকিব, আমি, লোকনাথ, আরো আরো প্রচুর অভিনেতা, বাংলাদেশের অভিনেতা আছে, কলকাতার অভিনেতা অভিনেত্রী আছে। তো আর টেকনিশিয়ানসরা খুব ভালো, সমস্ত কিছু নিয়ে মানে ডিওপি খুব মানে অমিত, আমি অমিত অমিতের কাজ খুব ভালো, অমিত সেনের কাজ। So Amit Rai, I think. Oh, Amit Rai, yeah, Amit Rai, Amit Sen. Yeah. So forget about that. রায় দাদা, অমিত রায়, অমিত অমিত রায়। রায়, অমিত রায়, হ্যাঁ, অমিতের কাজও খুব ভালো। সবার মানে লাইক একটা ভালো ছবি বানানোর চেষ্টা হয়েছে। খুবই ক্রাঞ্চ টাইমে বানানোর চেষ্টা হয়েছে ভালো ছবি। তো আমি তো খুব পজিটিভ, আমি তো খুব অপটিমিস্টিক ছবিটাকে নিয়ে, যে ছবিটা চলবে এবং চললে খুব ভালো হয়, এবং এই ছবিটা চলা উচিত, ভালো ছবি চলা উচিত। আর এই ছবি তো মানে গল্পটা দেখলেই বুঝতে পারবে যে ছবিটা চলা কেন উচিত। একদম শেষের দিকে চলে এসেছি, দুটো প্রশ্ন করব শাকিব খান কেন্দ্রিক। একটা হচ্ছে এমন কোনো মোমেন্ট আপনি শেয়ার করতে চাইবেন যেটা প্রথমবার মেগাস্টার শাকিব খানের সঙ্গে আপনার অন স্ক্রিন হতে পারে, অফ স্ক্রিন হতে পারে, এমন কিছু মোমেন্ট যেটা আপনার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড ইন ফিউচার যদি আবার মেগাস্টার শাকিব খানের সঙ্গে আপনি কথা হয়, কাজের কথাবার্তা হয়, তাহলে আপনি করবেন কিনা? 100% করবো, কেন করবো না? আই এম অলওয়েজ ওপেন টু ওয়ার্ক ইন সিনেমা, অ্যান্ড সাকিব ইজ আ ফ্যান্টাস্টিক গাই, ইজ এ গুড অ্যাক্টার, ইজ এ গুড হিউম্যান বিং, অ্যান্ড আমরা অনেক টাইম স্পেন্ড করেছি সেটে। ইনফ্যাক্ট আমরা তো একদিন বসে একসাথে লাঞ্চও করেছি। তো আহ, তো আহ, খুব ভালো মোমেন্ট, মানে একদম পুরো মানে পুরো একদম পুরো নিপাট বাঙালিদের মতো বসে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পর আবার কাজ করেছি, এবং আহ, তো আহ, ভালো মোমেন্ট আমরা কাটিয়েছি। এবং তারপর যেদিন আমরা আর কি আমাদের প্যাক আপ হয়ে যায়, মানে আমার প্যাক আপ হয়ে যায়, যেদিন আমি বেরিয়ে আসি আর কি, সেই দিনও আমাদের দেখা হচ্ছে, হোটেলে দেখা হয়েছে, এবং আমরা কিছুক্ষণ আহ, বসে আবার গল্প গুজব করেছি, আলাপ আলোচনা করেছি। তো ইট ইস গ্রেট। আমার খুব খুব ভালো লেগেছে, মানে মোমেন্টগুলো খুব ভালো লেগেছে। একটা ভালো মানুষের সঙ্গে দেখা হলে, কথাবার্তা হলে তো ভালো লাগেই। তো আর ডেফিনেটলি আই উড লাভ টু ওয়ার্ক উইথ হিম এগেইন অ্যান্ড এগেইন। যদি অপরচুনিটি আসে, অফার আসে, অফকোর্স ডেফিনেটলি, ওয়াই নট। প্রিন্স সহ আপনার পরবর্তী কাজগুলো দেখবার অপেক্ষায় আমরা প্রত্যেকে থাকলাম। আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন প্রিন্স নিয়ে? আমি দর্শকদের জন্য প্রিন্স নিয়ে বলতে চাই যে ছবিটা দেখুন, ছবিটা দেখা খুব দরকার, এবং ছবিটা খুব ভালো ছবি। এবং আপনারা যে সত্যি সিনেমা ভালোবাসেন, শাকিব খানকে ভালোবাসেন, তারা ছবিটা দেখুন, আপনারা খুব মজা পাবেন, খুব মজা আসবে, খুব ভালো লাগবে আপনাদের। আর ছবিটাকে সুপার ডুপার হিট করান। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক প্রণাম, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস।